उदारपुर विधानसभा केंद्र के सालगंगा इलाके में एकाएक पेट की बीमारी के चलते लोग नाराज हैं और बहुत सारे लोग बीमारी के शिकार हो चुके हैं। किस लिए ये बीमारी फैला, क्यों फैला, किस लिए फैला, किस वजह से फैला, इस बात पर छानबीन चल रही है। सूत्रों के अनुसार मंगलवार से ही सालगंगा, बाजार घाट, कदमतला, चंपाटीला, खासपुर तथा आसपास के कई क्षेत्र में बड़े पैमाने के लोग पेट की परेशानी से भूख रहे हैं और उनकी उल्टी भी हो रही है। किस लिए यह प्रदूषण फैला है, यह रोग किस तरीके से विस्तार किया, इस बात पर फिलहाल जांच चल रही है। जिला परिषद सदस्य दीप्ति शुक्लवैद्य के पति जयंत शुक्लवैद्य भी इससे प्रभावित हैं। जिला परिषद सदस्य तथा दूसरे कई कार्यकर्तागण भी इस बीमारी के शिकार हैं। यह बीमारी क्या पेयजल परिसेवा की किसी लापरवाही कर्मकांड के वजह से हुआ, या फिर इस क्षेत्र में कोई हवा चल रही है, कोई जम्स इस क्षेत्र में हवा में फैल रहा है, लोगों को आक्रमण कर रहा है, लोगों की शारीरिक व्यवस्था पर आक्रमण कर रही है। पुलिस जहां छानबीन चल रही है, तो इसी दौरान टिकल सालगंगा सिविल अस्पताल में चिकित्सकों ने जानकारी दिया है कि पिछले 2 दिनों में लगातार 100 से भी ज्यादा मरीज अपनी इस पेट की परेशानी को लेकर चिकित्सालय में भर्ती हुए हैं। लेकिन अहम सवाल यह है कि इस क्षेत्र में बीमारी क्या है, किसी को कोई पता नहीं है। कुछ लोगों का मानना है कि इस क्षेत्र में प्रदूषण की वजह से भी यह वारदात हो सकती है, या फिर इस क्षेत्र में पीने की पानी में कोई खराबी होने के चलते यह क्षेत्र के लोग बुरी तरह प्रभावित हो रहे हैं। मुद्दे को लेकर छानबीन चल रही है। पुलिस प्रशासन आरोपियों को जानकारी ले रहा है और सभी से पूछताछ भी कर रहा है। स्वास्थ्य विभाग कड़ी नजर टिकाए हुए है और तो और इस क्षेत्र में मेडिकल टीम गठन कर पूरे मामले की छानबीन चल रही है और मरीजों का इलाज प्रक्रिया भी चल रहा है। लेकिन कुल मिलाकर आवासीय क्षेत्र के लोग आतंकपूर्ण माहौल में ही अपना जीवन व्यतीत कर रहे हैं। খালি টাইটা মানে এবার আর কিছু নাই মানে বমি টমি অন্য তো বমি না খালি তা না স্যালাইন চলে হসপিটাল লইয়া গেছে রাত্রে ঔষধ দিছে হসপিটালও মনে হয় প্রচুর আছে হসপিটালও শুনছি শালগঙ্গাতে মহামারী রোগ দেখা দিয়েছে, এ ব্যাপারে আপনি কিছু জানাচ্ছেন নাকি? না জানাইতেছি যে আমরা আজকে 2-3 দিন থেকে শুনতেছি যে আজকে শালগঙ্গা এলাকা প্রায় দাস্ত হইতেছে। হ্যাঁ, ডিসেন্ট্রির বা পেট বেদনা এরকম চলে। বাইরে আমরা তো কালকে রাত্রে গিয়া দেখলাম যে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে না ঘরে ঘরে কয়েকজনের এইরকম। আমার পাশেরই 2 বাড়িতে 3 বাড়িতে চলে, এখন বর্তমানেও স্যালাইন চলে আর জন্য আমার স্ত্রীরও চলে আর লাগা পাশের বাড়িতেও চলে, স্যালাইন লাগিয়ে গেছে। ওই রকম আর কি শুনতে শুনতে দেখা যায় যে প্রায়ই ঘরে ঘরে কেউ মানে আর ইয়ে নাই, প্রত্যেক ঘরে ঘরে। আবার এটাও শুনছি যে উদারবন্ধে দিয়ে ওই রকম চলে, আর হাসা কি নিচা জানতে পারি না, জানছি না। আমার তো মনে হয় খুব এমনভাবে চলে যে প্রত্যেক ঘরে ঘরে 2-1 জন আছে। ওইখানে আমরা এখানে এই জন্য বাজারে মুরগি কাটে, তার নাম হইল যে বানুদেব, তারও দাস্ত। এরপরে আমার যে সানি দে তারও দাস্ত। তার অবশ্য খাইছে, ওষুধ খাইছে, খাইয়া একটু আরাম হয়েছে। তার মোটামুটি এখন পর্যন্ত প্রত্যেকটা পরিবারও 1-2 জন আছে, 1-2 জন আছে। মধ্যে মধ্যে 1-2 পরিবার না হইতে পারে, কিন্তু প্রায় মানুষের ঘরে ঘরে দাস্ত। বমিটা কম, খালি দাস্ত। এটা কবে তো কি এটাও আজকে 2 দিন থেকে এই ঘটনাটা। আচ্ছা, এমনি কোনো সরকারিভাবে কোনো কিছু এটার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? সরকারিভাবে তো এটা ধরো আমরা হসপিটালও গেছি না, এমনি ঔষধ আমরা ইয়ে থেকে আনি আবার চলে। তারা পার্টি আইছিল হসপিটাল থেকে, রোডও থেকে 2-1 জনকে জিজ্ঞাসা করে তারা পরে আমার যে এখন যে সাংবাদিক আছে ইয়ে তোমার কটন ফিল, তার দোকানে আমি বাত আসলাম, এইরকম আমরা 2-3 জন করছি না। হেও পরে আমার মা রয়েছে, বাবার ভাইয়ে রয়েছে দাস্ত। এরপরে হেও পর আমি সবসময় ওষুধ দিতে আছি, যে মানে খালি দাস্তর ঔষধ চলে। প্রায় 100 মানুষের নিচে তার কাছে ওষুধ, বা অন্য যে ফার্মেসি আছে এরাও কন্টিনিউ স্যালাইন লাগায় ঘরে ঘরে গিয়ে। আচ্ছা, শালগঙ্গার কোন কোন জায়গাতে এগুলা আক্রান্ত হয়েছে মানুষ? আক্রান্ত তো শালগঙ্গায় প্রায় চলে। এখানে আমি দেখতে আসলাম ওই যে স্যালাইন লাগাই গেছে, এর পর তার এইদিকেও কয়েকজন রয়েছে রাত্রেও
এরপরেও তো এদিকে মানে কোন এলাকাটা? এটাকে আমরা কদমতলার দিক, কদমতলা, হ্যাঁ। কদমতলা, খাসপুর, হ্যাঁ। বান্দরমারা এই সাইডে। বান্দরমারা যে আমরা একজন আছে তার নাম শুধু আষাঢ়জি, হেও নিজেও মানে ঘরে ঘরে গেছে লাইন লাগায়, হেও দাস্ত। চম্পাটিলা তো চিন্তা কোনো চম্পাটিলার এদিকে আমি খবরটা জানি না, সেটা চম্পাটিলার এদিকে কারোর জিজ্ঞাসা করছি না। আর বর্তমানে এখন যেটা আমার শালগঙ্গা যেটা চলে প্রায় ঘরে ঘরে, এটা তো সব তো আর জান না যে ঘরে ঘরে গিয়ে খার দাস্ত খার কি আর এটা তো আর সব জান না। আচ্ছা এটা কি কারণে ওর মনে হয় এখন দেখো কেউ কইতেছে সাপ্লাইয়ের মধ্যে কোনো ইয়ে নেই, কেউ বাইরে আছে। এখন তো এটা সঠিক আমি কইতে পারতাম না, হ্যাঁ, কারণ অনেকেও সাপ্লাইয়ের উপরে একটু ইয়ে দেয়। আজকেও আইসে উদারগঞ্জের ফার্মেসি যে আছে আমার এই যে দয়াপুরের রাস্তার মুখে যে ফার্মেসি খুলছে যে ইয়ে, ও আমার পাশের বাড়ি, হে আইসে সকালে আবার পরে কয় যা অবস্থা হয়ে আপনি আমরারও মানে এইরকম এদিকে খালি ব্যস্ত। এরপর যে সাপ্লাইয়ের জল এত নোংরা যে যে ঝিলগুলা মানে কেঁচুগুলা দেখা যায়। আমি বললাম যে এটা ওই তো ভারে আর না তো যে খালি সব সাপ্লাই যে খারাপ হয়ে যাবে এমন কোনো কথা না, হ্যাঁ, হয়তো দুই একটা খারাপ, হয়তো ভাইরাস হইতে পারে বা কোনোটা সাপ্লাই হইতে পারে, কিন্তু এমন না যে সব জায়গাতে যে সাপ্লাই দোষ দিব, এটা আমার ঠিক না। এটাই আমার ইয়ের আবার ডাক্তারের লগে আমরা এসডিএম কইছেন কেন এই ধরনের কোনো ইয়ে নাই। না এখন তো টাইম তো আমি তো দেখছি না, কালকে আমি রাস্তার যখন বাইরে তখন দেখছি যে 2-3 জন লোক এখানে খারাপ, হয়তো খারে জিজ্ঞাসা করছে পরে আমার যে ফার্মেসি যে কথনশীল যে সাংবাদিক, হেও নিজে করছে যে তারা বাইরে বাইরে ইয়ে জিজ্ঞাসা করে গেছে যে ভিতরে কি চলে, এটা তো হ্যাঁ এটা তারা তো আর জিজ্ঞাসা করছে নি। আর ঠিকও দেখা যায় প্রায় করে করে ও তো চলো না এখানে ইয়ে চলে, দেখে লিবা ফটো লইবা, ও তো লাগা ফাঁসের বাড়ি, তারও দাস্ত আছে। মানে 3 দিনে ধরি লো 40% পেশেন্ট এটু তো মানে এটু তো আপনার হসপিটাল হসপিটালের আরো আউটসাইডে যেটু আছে থাকিব সেটা প্রচুর আছে প্রায়। আমি দেখি লগালগ আমি কালি ইমার্জেন্সি মেডিকেল টিম বনাইছোঁ, বনাই কিনে হাউচ টু হাউচ ভিজিট কৰিছোঁ, কৰি কিনে এৱাৰনেছ কৰাৰ কাৰণে যি যি লাগে ডায়েৰিয়া কণ্ট্ৰল কৰাৰ কাৰণে হেণ্ড ৱাছ বা হাইজিন মেইনটেইন কৰা সবখিনি আমি কৰিছোঁ খালি। আৰু আজিও টিম পঠাইছোঁ ফিল্ডত, সব চেক কৰি আছে। আৰু আমাৰ যিটো ৱাটাৰ ছাপ্লাই PHC মই পাৰ্চনেলি ভিজিট কৰিছোঁ, কৰি কিনে গোটেই ক্লিন কৰিব দিছোঁ, চাফা কৰিব দিছোঁ। আৰু আমি ক্ল'জ মনিটৰ কৰি আছোঁ। আজি এতিয়ালৈকে ৰাতিপুৱাৰ পৰা বহুতখিনি কমিছে। 3 দিনত কতজন আহিব? কি ক'লে? 3 দিনত কিমান পেচেণ্ট? 100 তিনি দিনত পৰহিৰ পৰা পাইছোঁ পেচেণ্ট। আপনার যেটো আছে আমার যেটো আমার হাতে যেটো খবর আছে এটো আপনার সানপাটিলা যেটো আছে নহয় সানপাটিলা চম্পাতিলা, তারপর এই যে কদমতলা এই যে আপনার আছে ওই যে বিসর্জন ঘাট, এইবারে বাজারঘাট, হ্যাঁ, এইগুলাত মানে পেশেন্ট বহু পেশেন্ট আছে, এতিয়াও বহু পেশেন্ট আছে। আমি যোৱাকালিৰ আর পৰা পেশেন্টগুলা কি করেছে হসপিটালে আহা নাই, ফার্মেসির পৰা মেডিসিন লৈ লৈছে। তো আমি যোৱাকালিৰ পৰা ষ্টাৰ্ট কৰিছোঁ হাউচ টু হাউচ ভিজিট, আজিও যাব। আমি ডেইলি ৰেগুলাৰ। আচ্ছা কি কাৰণে এইটো হৈছে আপুনি? এতিয়াতো ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন, পানীটো টেষ্ট কৰি মানুহ আচ্ছা ডিষ্ট্ৰিক্টত জনোৱা হৈছে। তো পানীটো টেষ্ট কৰিলে কণ্টামিনেশ্যন হৈছে নেকি পানী বুজা যাব। আৰু PHCত আমি ইনষ্ট্ৰাকশ্যন দিছোঁ যাতে ৱাটাৰ ছাপ্লাই যিটো হৈ আছে ভালকৈ মেইনটেইন হয়। কালকে যেটা তারা যে রয়েছে যেটা গড়গড় যাওয়া এটা কতদিন চলবে? যেতিয়ালৈকে কণ্ট্ৰল নাহে, আজিতো বহুতখিনি কমিছে। যিটো মানে যোৱাকালি যি হাৰত আহিছে, আজিতো ৰাতিপুৱাৰ পৰা মই এটা পাইছোঁ। তাৰমানেতো ইম্প্ৰুভ হৈছে। কালি মেডিচিন দি আছোঁ আমি। চম্পাতিলাত গৈছোঁ, টিকল গৈছোঁ, শালিগ্ৰাম গৈছোঁ কালি, আৰু এই বান্দৰমাৰা, কদমতলা গৈছোঁ, আজিও যাওঁ। আশা, MPW, ডক্টর, ANM সব আজিও গৈছোঁ। মানে আপনি যেটো মানে ইয়ে করেছিল হাউস টু হাউস ভিজিট, নহ'লেতো গম পোৱা নাযাব। আপনার নামটো কি? ডক্টর আব্দুল লতিফ। ঠিক যিমান আছে, ধৰা আপোনালোকৰ হেল্প লাগিব, না, ঠিক আছে। এৱাৰনেছ কৰিব লাগিব। মেইনলি পানীটো গৰম পানী খাব লাগিব, গরম পানি বইল মেইনটেইন কৰিব লাগিব। পানীটো মেইনলি খোৱা পানীটো গৰম কৰি ৰাখিব লাগিব আৰু ফিল্টাৰ ইউজ কৰিব লাগিব যিমান পাৰি। খোলা পানী ডাইৰেক্ট ছাপ্লাই হ'লেও খাব নোৱাৰিব।
মেইনলি হাইজিনটো মেইনটেইন কৰিব পানী পানীটো হাত ধুব লাগিব। হাত ধুব লাগিব খোৱাৰ আগতে বাথৰুমত গ'ল বাথৰুমৰ পৰা আহি হাত ধুব লাগিব মেইনলি পানীটো আৰু আপোনালোকে অলপমান ঠিক আছে হাইজিন মেইনটেইন হাইজিন মেইনটেইন। আৰু আমি সজাগতা শিবিৰ আৰু পাতিম। আচ্ছা আপুনি যেটো যে আমাৰ PHC যেটো জল টেষ্ট এটা আপুনি ডিষ্ট্ৰিক্টত ইনফৰমেশ্যন দিছোঁ তাৰ পৰা মানুহ আহিব মানে কেতিয়া আহিব এইটো কোনো আজিও আহিব পাৰে নহ'লেতো কালি আহিব কাইলৈ কাৰণ আজিতো ৰবিবাৰ হৈ গ'ল আজি তথাপি মই PHCত মই কৈছোঁ মোক ফটো দিছোঁ PHCত একদম ক্লিন কৰিব দিছোঁ মই মাতিছোঁ সিহঁতক